বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইফুলস একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমাদের গণিতের উপর অনেক ভিডিও অলরেডি আপলোড করা আছে, তো আজকে আমরা একটু ইংলিশ নিয়ে আলোচনা করব। আর আজকে ইংলিশের টপিক্সের মধ্যে একটু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ট্যাগ কোশ্চেন। আজকে এটা আলোচনা করব। আশা করি আজকে এক ক্লাসের ভিতরেই ট্যাগ কোশ্চেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আমরা যে ট্যাগ করি ফেসবুকে, সেই ট্যাগ আর এই ট্যাগটা কিন্তু একই। যেমন ট্যাগ করা মানে ফেসবুকে কী বুঝি আমরা? ট্যাগ করা মানে আমি আমার পোস্টে আমি আমার কোনো বন্ধুকে ট্যাগ জুড়ে দিলাম। তার মানে ট্যাগ অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। ট্যাগ অর্থ জুড়ে দেওয়া। বাকি কোশ্চেনটা সেটা মানে হচ্ছে প্রশ্ন। তাহলে ট্যাগ কোশ্চেনের সংজ্ঞাটা কি দাঁড়ায়? ট্যাগ কোশ্চেনের সংজ্ঞাটা দাঁড়ায় কোনো বাক্যের শেষে সম্মতিসূচক কোনো প্রশ্ন করা বা প্রশ্ন জুড়ে দেওয়ার নামই হচ্ছে ট্যাগ কোশ্চেন। আবারও বলতেছি, কোনো সেন্টেন্সের শেষে সম্মতিসূচক কোনো প্রশ্ন জুড়ে দেওয়ার নামই হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ অর্থ জুড়ে দেওয়া, কোশ্চেন মানে প্রশ্ন, প্রশ্ন জুড়ে দেওয়ার নামই হচ্ছে ট্যাগ কোশ্চেন। এই ট্যাগ কোশ্চেন করার খুব সহজ সাধারণ কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা দেখব। এরপর আমরা বিশেষ নিয়মগুলো দেখব। ট্যাগ কোশ্চেনের সাধারণ যে নিয়মগুলো আছে, অন্যান্য কোশ্চেনের আমরা শুধু অ্যান্সার লিখলেই হয়, কিন্তু ট্যাগ কোশ্চেনে অবশ্যই প্রশ্ন তুলতে হবে। তার মানে প্রথম কাজটাই হচ্ছে যে সেন্টেন্স দেওয়া থাকবে সেই প্রদত্ত সেন্টেন্সটি প্রথমে বসাতে হবে। এরপরে 2 নম্বরে হচ্ছে এটা কমা যে দেওয়া আছে, ওই কমাটাও থাকবে, তাহলে প্রশ্নই থাকবে, সমস্যা নেই। নাম্বার 3, প্রদত্ত সেন্টেন্সটি বসবে, তারপরে কমা বসবে। এই 3 নম্বরই হচ্ছে আমাদের মূল নিয়ম। 3 নম্বর হচ্ছে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে তা নিজে বসবে। সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে তা নিজে বসবে। প্রশ্ন হচ্ছে, সব সেন্টেন্সে কি অক্সিলারি ভার্ব থাকে? না। যদি আমরা টেন্সের দিক দিয়ে আলোচনা করি, তাহলে 2টা টেন্সে অক্সিলারি ভার্ব সাধারণত থাকে না। থাকে, ওই 2 টেন্সে থাকে, প্যাসিভ ভয়েস হইলে থাকে, কিন্তু অ্যাক্টিভ ভয়েসের সময় 2টা টেন্স আছে যেখানে কোনো অক্সিলারি ভার্ব বসে না। আচ্ছা, যাই হোক, সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে তা নিজে বসবে যদি না থাকে। এতে অক্সিলারি, ভিতে ভার্ব। যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে অক্সিলারি ভার্ব থাকে না 2টা টেন্সে। নাম্বার 1 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর থাকে না হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কোন 2 টেন্স অক্সিলারি থাকে না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, আর হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না। যদি আমাদের সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে তা বসাবো, যদি না থাকে থাকবে না 2টা টেন্সে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এটার মধ্যে দিব আমরা ডু অথবা ডাস, আর পাস্টে দিব হচ্ছে ডিড। তার মানে হচ্ছে অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাস ডিড বসে। কখন ডু ডাস?
যখন ওই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন ডু ডাজ, আর যদি সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট হয় তখন কি হবে? ডিড হবে। এখন প্রশ্ন আসতে পারে পাস্ট ইনডিফিনিট একটাই ডিড, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডু ডাজ দুইটা। ডাজ কখন বসে? ডাজ ডাজ বসে কোথায় একটু দেখি এখানে, যদি আমাদের সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কি বসবে? ডাজ বসবে। সহজ জানার উপায় হচ্ছে যদি ভার্ব ওয়ানের সাথে, সেন্টেন্সের ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস থাকে তাহলেই ডাজ বসবে। সকল ক্ষেত্রে না, সাধারণ ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভার্ব ওয়ানের পরে এস বা ইএস থাকলে এবং সেই সেন্টেন্স অবশ্যই কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, তখন আমরা ডাজ বসাবো। এছাড়া সকল ক্ষেত্রে ডু বসাবো। এখন কথা আসতে পারে থার্ড পারসন কারা, সিঙ্গুলার কারা, এর জন্য আমাদের ইংলিশের বেসিকগুলো খুব ভালো জানা জরুরি। থার্ড পারসন হচ্ছে আই, মানে আমি, আমরা, আর তুমি, তোমরা, এগুলো ছাড়া বাকি সবই কি থার্ড পারসন। আর সিঙ্গুলার মানে তো বুঝি আমরা সবাই, সিঙ্গেল, সিঙ্গেল, পৃথিবীর সব ছেলেরা তো সিঙ্গেল, এবং সিঙ্গুলার নাম্বার মানে এক। তো থার্ড পারসন হইতে হবে এবং সিঙ্গুলার হইতে হবে, তখনই কেবল কি বসবে? ডাজ বসবে। রুলস নাম্বার 4-এ যাব। চার নম্বর হচ্ছে যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়, অ্যাফার্মেটিভ হয়, তাহলে ওই যে অক্সিলারি ভার্ব ছিল এটার সাথে সংক্ষিপ্তভাবে নট বসবে। কার সাথে? অক্সিলারি ভার্ব অথবা ডু ডাজ ডিডের সাথে সংক্ষিপ্ত নট বসবে। সেন্টেন্সটি কি হলে খেয়াল রাখতে হবে, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে। যদি সেন্টেন্সটি নেগেটিভ থাকে, আগে থেকে নট থাকে, তাহলে আমাদের এই নটটা আর বসবে না। 5 নাম্বার হচ্ছে ওই প্রদত্ত সেন্টেন্সের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের প্রোনাউন বসবে। সাবজেক্টে কি বসবে? প্রোনাউন বসবে। এখন কিছু সময় সাবজেক্ট নিজেই প্রোনাউন থাকে, তখন তো নিজেই বসবে। যেমন হি প্রোনাউন, তাহলে হি বসবে। যদি কোনো মানুষের ছেলের নাম থাকে, জুয়েল থাকে, মুন্না থাকে, তাহলে কি হবে? প্রোনাউনটা হি হবে। আর হি থাকলে তো হি নিজেই বসবে। তার মানে সাবজেক্টের কি বসবে? প্রোনাউন বসবে। এরপরে 6 নম্বর যেটা আছে, এটা আমাদের ম্যাক্সিমাম ভুল করি আমরা, প্রশ্নবোধক চিহ্ন ম্যান্ডাটরি দিতেই হবে। এটা প্রশ্নে দেওয়া থাকে, তারপরও মনে থাকে না, প্রশ্নবোধক চিহ্ন বসে। এ হচ্ছে জেনারেল, মানে জেনারেল একটা সেন্টেন্স করতে গেলে ট্যাগ কোশ্চেনের এই কয়টা রুলস দিয়ে আমরা করতে পারবো। একটা এক্সাম্পল দিই, ক্লিয়ার হবে। মুছে দিই একটু এগুলো। যদি আমরা লিখি করিম goes to school every day, তারপর যদি আমরা লিখি didn't come on time,
মুন্না ওয়াজ ডুইং আননেসেসারি, মান হয়েছে আননেসেসারি থিংস। দে নো মি। আচ্ছা, খেয়াল করি এখানে গোস, ডিডেন্ট কাম, এগুলো হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে ওয়াজ ডুইং, এগুলো হচ্ছে ভার্ব নো। এই চারটা সেন্টেন্সের ভিতরে এই সেন্টেন্সে অক্সিলারি কি আছে? নাই। এখানে ডিড আছে। মুন্না ওয়াজ, এখানেও কি আছে? অক্সিলারি ভার্ব আছে। দে নো, এখানে অক্সিলারি ভার্ব নাই। তাহলে প্রথম বলছিলাম যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সে নিজে বসবে, তাহলে ওয়াজ বসাই দিয়ে আগে ওয়াজ। এরপরে এই সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে? মানে সেটা কি নেগেটিভ? না। মুন্না ওয়াজ ডুইং আননেসেসারি থিংস, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এর জন্য এটা নট বসবে এটার সাথে, ওয়াজ নট। মুন্না একটা সাবজেক্ট এবং এটা নাউন আছে, এটা প্রোনাউন হচ্ছে হি, মুন্নার প্রোনাউন হি। তাহলে এটার অ্যান্সার কী হবে? ওয়াজেন্ট হি। আচ্ছা, এখানে মাহাতি ডিড নট কাম অন টাইম, এই যে ডিডটা অক্সিলারি ভার্ব এখানে আছে, এই যে ডিড আমরা তাহলে আগে কী করবো? অক্সিলারি ভার্বটাকেই বসাবো। এরপরে খেয়াল করতে হবে কি সেন্টেন্সটা হা বোধক না না বোধক। সেন্টেন্সটা নট আগে থেকে আসে, তার মানে সেন্টেন্সটা কি না বোধক, এই জন্য এই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনে নট যুক্ত হবে না, শুধুমাত্র এই সাবজেক্ট মাহাদি এর প্রোনাউন হি বসবে। এরপরে রইল দুইটা, এটা হচ্ছে করিম গোস টু স্কুল এভরিডে, দে নো মি, দুইটা সেন্টেন্সই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একটা আছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর একটা আছে সাবজেক্ট থার্ড পারসন বাট প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার না। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হইলে কি বসে? ডাজ বসে, ডাজ। এদিকে আবার ভারতে এস বাই এস আছে, এখান থেকেও বুঝতে পারছে ডাজ হবে। সেন্টেন্সটা হা বোধক, তাহলে নট আসবে, ডাজেন্ট। তারপরে করিমের প্রোনাউন হচ্ছে হি, হি, ডাজেন্ট হি। এখানে নো, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের সাথে এস বা ইয়েস যুক্তও নাই, আবার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারও না, তাহলে কি বসবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডু আর ডাজ বসে। ডাজের শর্ত এস থাকবে, ডাজের শর্ত সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে, এখানে এসও নাই, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারও না, তাহলে ডু বসবে, ডু। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, নট বসবে, আর দে নিজেই প্রোনাউন, এখানে দে বসবে। ওকে, আর এক্সাম্পল দিয়ে আমরা পাস্ট টেন্সের এখানে লিখি, করিম অ্যান্ড রহিম sang a song yesterday. এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, কোনো অক্সিলারি ভার্ব নাই, করিম অ্যান্ড রহিম সম্পূর্ণটা কি আমাদের সাবজেক্ট, তাহলে স্যাং ভার্ব টু আছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে অক্সিলারি ভার্ব থাকবে না, আর তখন ট্যাগ কোশ্চেন করার সময় আমাদের কী করতে হবে? ডিড লিখতে হবে। তাহলে ডিড, যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, নট। করিম অ্যান্ড রহিমের প্রোনাউন কী হবে? কয়জন এখানে? দুজন, একের বেশি হলে দে যুক্ত হয়। তাহলে এই ছিল সাধারণ নিয়মাবলী, কিছু ব্যতিক্রম আছে, আমরা পরবর্তী দেখতেছি। মুছে দিই এইটুক।
এখন আমরা দেখব কিছু শব্দ আছে, কিছু ওয়ার্ড শব্দ, যেগুলো কিছু ওয়ার্ড বা শব্দ দেখে কিছু ওয়ার্ড বা শব্দ আছে এগুলো না, আমি লেখাটা কিভাবে লিখি, কিছু নেগেটিভ ওয়ার্ড, কিছু নেগেটিভ ওয়ার্ড যেগুলো দেখতে আসলে নেগেটিভ মনে হচ্ছে না। নট, নো, নান, নেভার, নো ওয়ান, দেখলে মনে হচ্ছে নেগেটিভ, কিন্তু কিছু ওয়ার্ড আছে নো বা নটের কোনো আলাই বালাই নাই, কিন্তু ওটা কি নেগেটিভ ওয়ার্ড। যেমন হার্ডলি, এটা সেন্টেন্স থাকা মানে কি সেন্টেন্সটা নেগেটিভ। হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, তারপরে হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, স্কেয়ারসলি, এরকম কিছু। না, সবচেয়ে বেশি ইউজ হয় হার্ডলি। এই হার্ডলি ওয়ার্ডটা বেশি ইউজ হয় এবং মনে হচ্ছে যে হার্ডলি মানে তো কঠিন কিছু বোঝাচ্ছে, কিন্তু না, এই হার্ডলিটা কি নেগেটিভ ওয়ার্ড। হার্ডলিটা নেগেটিভ ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো থাকলে কিন্তু আমার ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে না। যেমন আই হার্ডলি মিস ইউ, অর্থ কি আমি কঠিনভাবে তোমাকে মিস করি না, আমি তোমাকে মিস করিই না, এরকম। তাহলে হার্ডলি যেহেতু আছে নট আসবে না, মিস যেহেতু ভার্ব ওয়ান আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইলে তাহলে যেহেতু এখানে অ্যাজ বা ইয়েস যুক্ত নাই, সাবজেক্ট থার্ড পারসন না, তাহলে ডু বা ডু হবে, শুধু ডু। হার্ডলি আছে, নট আর হবে না, ডু আই হবে এটার অ্যান্সার। স্কেয়ারসলি ওয়ার্ডটা একটু সন্দেহজনক, নেগেটিভ কিনা জানি না, যাই হোক। আই হার্ডলি মিস ইউ, ডু আই, হার্ডলির জন্য নট আসে নাই, হার্ডলির জন্য নটটা আসে নাই। হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, ফিউ আছে, লিটল আছে, হ্যাঁ, ইত্যাদিগুলো একটু দেখে নিতে হবে। যাই হোক, এই ওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে। এই ওয়ার্ডগুলো থাকলে সেন্টেন্সটা ট্যাগ কোশ্চেনের নেগেটিভ শব্দটা আসবে না। এরপরে ব্যতিক্রম কি আছে একটু খেয়াল করি আমরা। এভরিবডি বা এভরিওয়ান লাইকস দ্য বয়, প্রত্যেকে ছেলেটাকে পছন্দ করে। এই যে লাইকস, এখানে এস আছে, তার মানে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা এস দেখে ডাজ দিতে পারি, ডাজ। সেন্টেন্সটা হাবোধক, এটা নট দিতে পারি। এভরিবডির প্রোনাউন কি দে, এভরিবডির প্রোনাউন হচ্ছে দে। এখন কথা হচ্ছে কখনো কি এমন হয় দে ডাজ দ্য ওয়ার্ক, কখনো হয়েছে? কারণ দে এখানে কি না থার্ড পারসন ঠিক আছে, কিন্তু সিঙ্গুলার না, দে তো সিঙ্গেল না। আর এই দের যদি সিঙ্গুলার না হয় তাহলে সে ডাজ সিঙ্গুলার ভাব গ্রহণ করতে পারে না, বিধায় এখানে ডাজ না হয়ে ডু হবে। তার মানে অ্যান্সারটা হবে কি ডোন্ট দে। এই জন্য আমি প্রথমে বলছিলাম যে আমরা এস থাকলেই ডাজ দিতে পারবো না, সবসময় পারবো না, ম্যাক্সিমাম ক্ষেত্রে পারবো। যদি এভরিবডি, এভরিওয়ান, নোবডি ইত্যাদি শব্দগুলো থাকে যেগুলোর প্রোনাউন দে, সেই ক্ষেত্রে এখানে অ্যাস থাকা সত্ত্বেও এখানে ডাজ বসবে না, তখন ডু বসাইতে হবে। এটা একটু ব্যতিক্রম, এই জন্য আমি আলাদাভাবে দেখাইলাম। আগে ডাজ বসায় দেখাইলাম যে অ্যাস থাকলে ডাজ হয়, কিন্তু ভুলটা কোথায় হবে, এখানে আমি যদি দে দেই তাহলে আমি ডাজ বসাতে পারবো না। ওকে, এগুলো হচ্ছে মোটামুটি অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে এক্সপ্লেনেটরি সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এভাবে করলেই হয়ে যাবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হয় না। বাকি আছে ইম্পারেটিভ সেন্টেন্স।
একটা থেকে দুইটা ট্যাগ কোশ্চেন ইম্পারেটিভ থেকে অবশ্যই আসে, ওটা খেয়াল করি। ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন অফ ইম্পারেটিভ সেন্টেন্স, অনেক রুলস হয়তো থাকতে পারে। একদম সিম্পল একটা রুলস হচ্ছে, যেহেতু ট্যাগ কোশ্চেন ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কি দিয়ে, জানতে হবে এটা। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কি দিয়ে? মূল ভার্ব দিয়ে অথবা লেট দিয়ে। ইম্পারেটিভ শুরু হয় মূল ভার্ব দিয়ে অথবা লেট দিয়ে শুরু হয়। যা দিয়ে শুরু হোক ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন একটাই, সেটা হচ্ছে উইল ইউ। সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে উইল ইউ, নেগেটিভ হইলেও উইল ইউ, লেট দিয়ে শুরু হইলেও উইল ইউ। একটা ব্যতিক্রম আছে, আগে শিখি আমরা কি শিখবো? ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দিয়ে শুরু হইলে আমরা উইল ইউ দিব, লেট দিয়ে শুরু হইলে উইল ইউ দিব, অ্যাফার্মেটিভ হইলে উইল ইউ দিব, নেগেটিভ হইলে উইল ইউ দিব, যেমনি হোক উইল ইউ। একটা শুধুমাত্র, সেটা হচ্ছে যদি লেট আস দিয়ে শুরু হয়। যদি কি দিয়ে শুরু হয়? লেট আস। এটা পরীক্ষার কোশ্চেনের ট্যাগ কোশ্চেনের নাম্বারে 5 নাম্বারে আসে। লেট আস অ্যারেঞ্জ এ পিকনিক, লেট আস ফ্লেড অ্যাওয়ে, এরকম। তাহলে লেট আস যেটা, এই লেট আস থাকলে ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই। ইম্পারেটিভ পাইলে কি দিব? উইলই দিব, যেমন হোক যাই থাক। শুধুমাত্র লেটের পরে আস পাইলে শ্যাল উই। লেট আস আর আছে লেটস, একই। এই লেট আসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে লেটস। এটা পাইলে কি দেব? শ্যাল উই। যদি লেট মি পাই উইল ইউ, লেট হিম পাইলে উইল ইউ, জাস্ট লেট আস পাইলে আমরা কি লিখব? শ্যাল উই লিখব। এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের আদ্যপান্ত, কিছুই না। শুধুমাত্র সেন্টেন্স হা বোধক হোক না বোধক হোক, লেট দিয়ে শুরু হোক উইল ইউ লিখব। লেটস বা লেটাস পাইলে আমরা কি দেব? শ্যাল উই দিব। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? এরপরে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সাম্পল দিব, পুরো রুলস দেখবো না। ব্যাপারটা ইজি, কিন্তু কনফিউশন সৃষ্টি করে তখনই যখন আমরা সাবজেক্ট ভার্ব চিনি না। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স একটা এক্সাম্পল দিই, যেমন হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, তাই না? এখন আমরা তো জানি এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, ম্যাক্সিমাম তো এমনই থাকে। কিন্তু এই সেন্টেন্সটার সাবজেক্ট কোথায়, ভার্ব কোথায়? শেষে। এইখানে সাবজেক্ট, এখানে ভার্ব। দ্য গার্ল সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। তাহলে এটা খুঁজে বের করতে পারলেই সাধারণ নিয়মে করা যায়। জাস্ট মনে রাখতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্টটা ভার্বটা কোথায় আছে? শেষের দিকে আছে। অ্যান্সার সহজ, আগের নিয়মে। ইজেন্ট দ্য গার্ল শি, ইজেন্ট শি। তো এই হচ্ছে মোটামুটি এসএসসি লেভেল পর্যন্ত বা ইন্টার লেভেল পর্যন্ত ট্যাগ কোশ্চেন এরকমই। যদি সময় পাই বা সুযোগ হয় এরপরে ট্যাগ কোশ্চেনের এক্সক্লুসিভ কিছু নিয়ম নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।